এই প্রশ্নটা প্রায় পাই যে আসলে বাংলাদেশ মানবিক রাষ্ট্র হতে কত দূরে। আমরা যেটা দেখছি যে বাংলাদেশের যে কনটেক্সট এবং তার পাশাপাশি আমাদের যে যান্ত্রিক রিজনিং, বিশেষ করে আমরা এখন যেটা দেখছি যে যান্ত্রিক রিজনিংয়ে আমরা আসলে কীভাবে কাজ করব এবং এর পাশাপাশি আসলে সরকারি, বিশেষ করে সরকারি যে সার্ভিস ডেলিভারি সেটাকে কতটুকু অটোমেট করা যায় এবং সেখানে মানুষের যে কাজ, সেই মানুষের কাজটাকে কিভাবে আসলে একটা লেভেলে অপটিমাইজ করা যায় সেটা নিয়ে কিন্তু আমরা অনেক অনেক কথা বলেছি। তবে এটা ঠিক যে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য যে অটোমেশন এবং এখনকার যে বুদ্ধিমান সফটওয়্যার, বিশেষ করে আমরা দেখছি যে এখন যে সফটওয়্যারের যে যান্ত্রিক রিজনিং, আমি দেখছি যে সেই যান্ত্রিক রিজনিংয়ে আমাদের যে সরকার, আমরা যেভাবে কাজ করি সেই সরকারের অনেকগুলো অংশ এখনই আমাদের সরকারি ডিসিশন মেকিং প্রসেসে কিন্তু এআইকে ব্যবহার করা যায়। আর সেজন্যই আমরা যে জিনিসটা হয় যে আসলে বাংলাদেশ মানবিক রাষ্ট্র থেকে কত দূরে, এই জিনিসটা যদি প্রশ্ন আসে তাহলে আমার প্রথম কথা হবে যে আমাদের যে সর্বজনীন ন্যূনতম ভাতা, যে জিনিসটা আমি সবসময় বলি যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে সুবিধা বন্টন যে ব্যবস্থাপনা, বিকজ আমি ধারণা করছি যে এই এআই বা এমএল এবং অটোমেশনের ফলে কিন্তু প্রচুর জব কাট হবে। তো সেই জব কাট হলে আমাদের যে কথাটা যে মানবিক রাষ্ট্র থেকে আসলে বাংলাদেশ কত দূরে, বিশেষ করে আমরা যখন চিন্তা করব যে এই জব কাট হলে, অথবা আমরা যদি চিন্তা করি যে না প্রতিটা মানুষ তার যে সর্বজনীন ন্যূনতম আয়, মানে উনি কোনো আয় করুক অথবা না আয় করুক, মানে সর্বজনীন ন্যূনতম আয় ব্যাপারটা এরকম যে একজন মানুষ উনি কোনো ধরনের আয় করেন কি আয় করেন না, ডাজ নট ম্যাটার, কিন্তু উনি একটা ভাতা সরকার থেকে পাবেন। সেটা পার পার্সন, আমি একটা হিসাব করেছিলাম যে পার পার্সন বর্তমান লেভেলে 18,000 টাকার মতো পড়ে, যে প্রতিটা মানুষের জন্য পার পার্সন প্রতি মাসে 18,000 টাকার মতো একটা ধারণা আমি একটা ক্যালকুলেশন করেছিলাম। তো এখন যে জিনিসটা হয় যে আসলে সর্বজনীন ন্যূনতম আয়, এই ব্যাপারটাতে কিন্তু হাঁটতেই হবে একসময়, কারণ আমরা ধারণা করছি যে প্রচুর কাজ চলে যাবে অটোমেশনের কাজে, প্রচুর কাজ চলে যাবে হচ্ছে গিয়ে আমাদের যেই জিনিসটা সবসময় বলি যে আসলে আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে রিজনিং, মানে মানুষ সবসময় কিন্তু একটা জিনিস মানুষ সবসময় দে ওয়ার প্রাউড অফ, মানে মানুষ সবসময় একটা জিনিসের উপরে প্রাউড ছিল, সেটা হচ্ছে গিয়ে তার সিদ্ধান্ত নেবার ক্ষমতা, মানুষ নিজে থেকে সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু এখন যান্ত্রিক রিজনিংয়ে কিন্তু আমরা দেখছি যে এটা যান্ত্রিক রিজনিংয়ে এটা করা সম্ভব। এবং এই যে অংশটা, যে আমরা যদি এইটাকে যদি এভাবে বলি যে না আমরা আসলে যান্ত্রিক রিজনিং নিয়ে আমরা কাজ করতে চাই, তাহলে কিন্তু আমাদের গভর্নমেন্ট সার্ভিস ডেলিভারিতে, বিশেষ করে গভর্নমেন্ট সার্ভিস ডেলিভারিতে কিন্তু অনেক কিছুই আমরা দেখব যে এগুলো আসলে আস্তে আস্তে চলে যাবে। মানে এইগুলো চলে যাবে হচ্ছে কি আমাদের যেটা আমরা ভাবছি যে মানুষের কাছ থেকে এটা চলে যাবে যন্ত্রের কাছে। তখন যন্ত্র আসলে কিভাবে কাজ করবে বা যন্ত্র কিভাবে রিজনিং আউট করবে সেটা নিয়ে কিন্তু আমরা অনেক সময় কিন্তু কথা বলেছি যে আসলে সামাজিক নিরাপত্তা যে বেষ্টনী, সেটা যেই ফান্ডিং এখন সরকার দিচ্ছে, এটা কিন্তু একটা হিউজ ফান্ড। আমি যেহেতু বইটা লিখেছিলাম অনেক আগে, সেখানে কিন্তু আমরা আমরা দেখিয়েছিলাম যে এই মুহূর্তে সরকার কত টাকা খরচ করছে এই সামাজিক নিরাপত্তা তহবিলের এবং সোশ্যাল সেফটি নেটের। আমরা দেখছি যে এখানে টোটাল যে আমাদের ধারণা এবং এর পাশাপাশি আমাদের যে টোটাল কস্টিং, সেখানে বরাদ্দ 2020 সালে আমরা হিসাব করে দেখছি যে এখানে বরাদ্দ হচ্ছে গিয়ে 95,574 কোটি টাকা। তার হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক আমরা এখানে 100,000 কোটি টাকা, মানে 100,000 কোটি টাকার মতো আমি দেখছি যে এটা 2020 সালেই
ছিল। তার মানে হচ্ছে গিয়ে এই ধরনের যে একটা বাজেট, এই বাজেটটা কিন্তু আসলেই একটা অন্য লেভেলে যাচ্ছে। কারণ এই জিনিসটাই আমরা আসলে চাচ্ছি যে কিভাবে আসলে মানবিক রাষ্ট্র থেকে বাংলাদেশ এখন কোন লেভেলে আছে এবং বাংলাদেশ আসলে কতটুকু দূরে আছে, এবং সেটা নিয়েই কিন্তু আসলে আমি কথা বলছি বারবার যে আমাদের কিন্তু এখানে মানে যেটা আমরা বলছি যে ন্যূনতম যে আয় বা ন্যূনতম যে ভাতা, সেই ন্যূনতম ভাতার ব্যাপারে কিন্তু আমরা আহ, নিয়ে এটা নিয়ে আমরা আলাপ করছি। বাট এখানে যে জিনিসটা আমি সবসময় বলি যে আম, যে সর্বজনীন ন্যূনতম ভাতা, এটা আপনি যে দেবেন, এটা তো শুরুতে সবাইকে হয়তো বা দেওয়া যাবে না, কিন্তু সেই যদি আমরা সুবিধা বঞ্চিতদের শুরু করি, যে সুবিধা বঞ্চিতদের আমরা এই ন্যূনতম যে আমরা যেই ভাতার কথা বলছি, যে সর্বজনীন ন্যূনতম ভাতা, এই সর্বজনীন ন্যূনতম ভাতা কিভাবে আমরা সিলেক্ট করব সুবিধা বঞ্চিতদের দেওয়ার জন্য, সেটাও কিন্তু আমাদেরকে এআই বা এমএল এর ব্যবহার নিতে হবে। এবং সেটাই আমি বলেছি যে কীভাবে আসলে আমরা এটাকে আমরা কাভার করব। এর পাশাপাশি এই জিনিসটা আমরা যখন আম, যেই যেই জিনিসটা আমরা এখানে দেখব যে কিভাবে আসলে আমরা এই জায়গাটাতে কাজ করব এবং সঠিক সময়ে সঠিক সুবিধাভোগীর কাছে কিভাবে ভাতাটা পৌঁছাবো, এবং সেখানে মিস টার্গেটিং হবে কি না, এবং সুবিধা বন্টনের ভারসাম্য ব্যাপারটাও কিন্তু আমি এখানে নিয়ে এসেছিলাম। তবে এটা ঠিক যে সর্বজনীন ন্যূনতম আয়, ব্লক চেইন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেই কিন্তু আমরা সুবিধা বঞ্চিতদেরকে আমরা আমাদের এই যে বাংলাদেশে বিশালকার যে সামাজিক নিরাপত্তা ব্যবস্থাপনা, এটা ম্যানেজ করা যায়।